ভার্বটা আগে চলে আসবে। হোয়াট ডু ইউ ড্র, সেখানে কী হবে, তুমি কি আঁকো আর কী ধরনের আঁকা তুমি আঁকো, হোয়াট ডু ইউ ড্র। হোয়াট ডু ইউ ড্র, বোঝা গেল? তাহলে এগুলো সবগুলি করতে পারো। আমরা সাঁতার কাটি, উই সুইম। আমরা সাঁতার কাটি, উই সুইম। উই সুইম যদি বলি, এর মধ্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। উই সুইম, উই সুইম, আমরা সাঁতার কাটি। আমরা কি সাঁতার কাটি, ডু উই সুইম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ডু উই সুইম। দুটা তো বুঝলাম। এখানে উই না হয়ে যদি হতো রাম হতো, এখানে উইয়ের জায়গায় যদি রাম হতো, রাম সুইমস, তাহলে রাম কি সাঁতার কাটে? এখানে যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আমরা ডুয়ের জায়গায় ডাজ ব্যবহার করব। তাহলে কী হবে, ডাজ রাম সুইম, ডাজ রাম সুইম। এইবার দেখো রাম কখন সাঁতার কাটে, কখন, তাহলে কখন ইংরেজি কি, হোয়েন। হোয়েন, হোয়েনটা সবার আগে চলে যাবে। হোয়েন ডাজ রাম সুইম, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো হোয়েন ডাজ রাম সুইম। হোয়েন ডাজ রাম সুইম। আবার দেখো রাম সুইমস, রাম সাঁতার কাটে। আমরা যদি বলি রাম সাঁতার কাটে না, নেগেটিভ হলে পরে নট কথাটা ব্যবহার করতে হয়। রাম সাঁতার কাটে না, রাম সাঁতার কাটে না, তাহলে নট কথাটা ব্যবহার করতে হবে। তখন কী হবে, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ ব্যবহার করতে হবে। না যখন বলবো তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, এরকম ব্যবহার করতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নট। ডু নট আর ডাজ নট কখন হবে, প্রেজেন্ট টেন্সের বেলায় হবে। ডিড নট কখন হবে, পাস্ট টেন্সের বেলায় হবে। ঠিক আছে? তো এইবার যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ইট হয়, তাহলে কী হবে, ডাজ। আর তা না হলে আই, উই, দে, দোজ, এগুলোর আগে আসবে ডু। তাহলে রাম সাঁতার কাটে না, রাম ডাজ নট সুইম। দেখো এখানে রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা সুইম বলেছি। অর্থাৎ যখন ডাজ নট, ডিড নট, ডু দে ওয়ার্ক, ডু দে প্লে, কখনোই কিন্তু এস বা ইএস যোগ করবো না। ঠিক আছে? এইবার দেখো আমি যদি বলি রাম কখন সাঁতার কাটে, রাম কখন সাঁতার কাটে, রাম কখন সাঁতার কাটে, এটা প্রশ্ন। প্রশ্ন হলে কী আছে, রাম কখন সাঁতার কাটে, তাহলে ওয়েন ডাজ রাম সুইম। কখনটা, কখন ইংরেজি কি, ওয়েন। ওয়েনটা সবার আগে চলে যাবে। ওয়েন ডাজ রাম সুইম, বোঝা গেল? ওয়েন ডাজ রাম সুইম। এবার তুমি দেখো রাম সাঁতার কাটে, রাম সিংস। রাম কখন সাঁতার কাটে, ওয়েন ডাজ রাম সিং। কখন গান গায়, রাম গান গায়, রাম সিংস। রাম কখন গান গায়, ওয়েন ডাজ রাম সিংস। রাম কি গান গায় না, ডাজ রাম নট সিং। এইখানে কিন্তু একটা গণ্ডগোল আছে, একটা গণ্ডগোল আছে এই নটের ব্যবহারটা। মনে রাখো আমি যে কথাটা বললাম, ওয়েন ডাজ রাম নট সিং, কথাটা ভুল। তার কারণ এই নটটা আমাদের মনে রাখতে হবে যে তোমার কী বলে, নটটা সবসময় প্রোনাউনের পরে বসবে, নাউনের আগে বসবে। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এইরকম।
দেখো আমি দুটো সেন্টেন্স লিখছি, সে কখন সাঁতার কাটে। আরেকটা বললাম রাম কখন সাঁতার কাটে। এখানে সে প্রোনাউন, তাহলে এই বেলা হবে when does he swim। কিন্তু যেহেতু রাম, এটা তো হলো, আচ্ছা রাম ভুল বললাম আমি, কখন নয়, রাম কি সাঁতার কাটে না, আমার লেখাটা ভুল হয়ে, যাই হোক ঠিক আছে। রাম কখন সাঁতার কাটে, when does Ram swim। ঠিক আছে, এইবার দেখো কাটে না বলেছিলাম, আমি বলছি রাম কি, সে কি সাঁতার কাটে না, সে কি সাঁতার কাটে না। কি বলেছিলাম, ডাজ হি নট সুইম, ডাজ হি নট সুইম। কিন্তু এখানে যদি বলি রাম কি সাঁতার কাটে না, এখানে দেখো সেটা হচ্ছে প্রোনাউন, সেই জন্য নটটা প্রোনাউনের পরে বসেছে। কিন্তু যখন নাউন হবে, রাম হচ্ছে নাউন, এখানে হবে ডাজ নট রাম সুইম। বোঝা গেল? এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যখন নাবাচক সেন্টেন্স তৈরি করব, ইন্টারোগেশন তৈরি করব, তখন প্রোনাউনের পরে নট বসাবো, নাউনের আগে তোমার নট বসাবো। নাউনের আগে বসবে নটটা, আর প্রোনাউনের পরে বসবে। এইবার দেখো এই একই রকম সেন্টেন্স আমরা অনেকভাবে করতে পারি, যে রাম কি ভাত খায় না, ডাজ নট রাম ইট রাইস। রাম কি ভাত খায় না, ডাজ নট রাম ইট রাইস। সে কি ভাত খায় না, ডাজ হি নট ইট রাইস। নটটা দেখো প্রোনাউনের পরে বসলো, আর যখন রামের কথা বললাম তখন আগে বসলো। আমরা কি ভাত খাই না, ডু, আমরা প্লুরাল নাম্বার, সেই জন্য ডু আগে এসছে। ডু উই নট ইট রাইস। আমরা কি ভাত খাই না, এখানে হবে কি, ডু উই নট ইট রাইস। ঠিক আছে, মুনিয়া কি ভাত খায় না, মুনিয়া কি ভাত খায় না, মুনিয়া একজনের নাম, তখন হয়ে যাবে, দেখো আমরা যদি বলি মুনিয়া কি ভাত খায় না, মুনিয়া কি ভাত খায় না, তখন হয়ে যাবে কি, ডাজ নট। দেখো নটটা কি কার আগে চলে এসছে, মুনিয়ার আগে। ডাজ নট মুনিয়া ইট রাইস। বোঝা গেল? এরকম করতে পারো। এটা তো গেল সিম্পল টেন্সের। কি করে বুঝবো আমরা, বোঝার কি উপায় আছে? দেখো বোঝার উপায়, একটা সোজা উপায় আছে।
আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সেগুলোর মধ্যে কি থাকে, ই থাকে, এ থাকে। যেমন করি, বলি, শুনি, লিখি, পড়ি, হাসি, এরকম ই থাকে। করে, বলে, লেখে, নাচে, আঁকে, এ থাকে। নাচো, গাও, হাসো, বলো, করো, শোনো, অ থাকে। মোটামুটিভাবে এই তিনটে থাকে। তাহলে যে বাক্যগুলোর শেষে ই, এ, অ, আরও দু এক সময় থাকতে পারে, অয় থাকতে পারে, আয় থাকতে পারে, এগুলো খুব কমই থাকে, ম্যাক্সিমামই থাকবে এই তিনটে। যে ক্রিয়ার শেষে ই, এ, অ, অয়, আ এরকম আছে, সেইগুলো প্রশ্নবোধক বাক্য করার জন্য আমরা সবসময় ডু, ডাস, ডিড ব্যবহার করব। যেমন না, ডু আর ডাস ব্যবহার করব। কিন্তু পাস্ট টেন্স যদি হয়, যেমন দেখো আমি যদি বলি যে তুমি খেলেছিলে, ইউ প্লেড। তুমি গান গেয়েছিলে, ইউ স্যাং। আমরা এঁকেছিলাম, উই ড্রিউ। সে ভাত খেয়েছিল, হি এট। পাস্ট টেন্স হচ্ছে সব। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমার ডিডটা আগে যাবে। সেটা কি যাবে, ডিডটা আগে চলে যাবে। যেমন তুমি পড়েছিলে, তুমি পড়েছিলে, তুমি পড়েছিলে, কি হলো, ইউ রেড। এই রেডটা কি ভার্বের থার্ড, এইটা ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু রিড, রেড, সেকেন্ড ফর্ম। তুমি পড়েছিলে, ইউ রেড। তুমি কি পড়েছিলে, দেখো এটা যদি ইউ রিড লেখা থাকে তাহলে কিন্তু আমরা সবসময় বুঝতে পারবো না। এটা থেকে তুমি পড়ের জায়গায় আমরা যদি অন্য শব্দ লিখি তাহলে বুঝতে হবে। পড়েছিলের জায়গায় ধরো আমরা লিখলাম খেয়েছিলে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়েছিলে, ইউ এট। ঠিক আছে, ইউ এট। তুমি কি খেয়েছিলে, তখন কি হবে, এটা যেহেতু পাস্ট টেন্স আমরা বসাবো ডিড ইউ ইট। এইটা কিন্তু সবসময় প্রশ্নবোধকের সময় তুমি প্রেজেন্ট টেন্সে করো, পাস্ট মানে ডু ডাজ ব্যবহার করো বা ডিড ব্যবহার করো, এটা কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। ডু ইউ ইট, এই ডিড ইউ ইট। তুমি কি খাওনি, তুমি কি খাওনি, এটা দুরকমভাবে ইংরেজিটা হতে পারে। তুমি কি খাওনি বলতে অতীতের কথা যদি বলি তাহলে সিম্পল পাস্ট হয়, আর যদি এই মুহূর্তে বলা হয় যে এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে, সেখানে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট হয়। তুমি কি